আমি এখন চন্দ্রমহলের ভিতরে আছি। ঠিক আছে, দেখে সেকেন্ড না উঠলে আবার পিঠের খাটের উপর বসবেন না। এটা কি রাজাদের সেই খাট ছিল না? দেখুন, এখানে একটি সুন্দর পালঙ্ক রয়েছে, যেখানে দর্শনার্থীদের বসা নিষেধ। মূল ভবন ছাড়াও এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো। এছাড়া ভাস্কর্যের মাধ্যমে দেশি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে বেশ কয়েকটি পুকুর এবং একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। ভবনটির অভ্যন্তরে তার সংগৃহীত বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত করা হয়েছে। এখানে গ্রাম্য মানুষের চরিত্র নিয়ে প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ইকো পার্কের ভিতরে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। আদি আসবাবপত্র আর তৈজসপত্র ছাড়াও কিছু স্থির ছবি রয়েছে এখানে। লেকের পাড়ে রয়েছে নারকেল গাছের সারি। এখান থেকে দেখুন জানলা দিয়ে বাইরের অসাধারণ দৃশ্য। ছিল আগে চন্দ্রমহল নামক ভবনটির ভিতরে অসাধারণ সৌন্দর্য ভরে ওঠে দর্শনার্থীদের মন। কক্সবাজার থেকে দেখুন ছাদে অনেক সুন্দর করে আলপনা তৈরি করে সৌন্দর্য বহুগুণে বাড়ানো হয়েছে। ভিতরে জায়গা আছে নাকি এদিকে? পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া। এখানে কিছু পুরোনো দিনের ক্রিকেট ব্যাট রাখা রয়েছে, যেগুলো এক একটি কোনো না কোনো ইতিহাস বহন করে। এবং পাশে রাখা রয়েছে বিশাল তিমি মাছের মাথা। আমরা এখন কিছু পুরনো ইতিহাসের স্মৃতি ধরে রাখা অমূল্য সম্পদ দেখব। হরিণ, কুমির, বানর ও পশু পাখি সহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি ও ভাস্কর্য সহ বিলুপ্ত হওয়া রূপসা বাগেরহাট রেল লাইনে প্রতিকৃতিও রয়েছে। গ্রাম পঞ্চায়েত ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মাস্টারদা সূর্য সেন, বেগম রোকেয়া, আতাউল গনি, ওসমানী, মাদার তেরেসা, মহাত্মা গান্ধীর ভাস্কর্য দেখা যায়। মিস্টেক হয়ে গেছে, তাহলে আবার এখানে অসংখ্য দেশি বিদেশি পুরনো নোট রাখা রয়েছে। এখানে রয়েছে কিছু চেন, গলার হার ইত্যাদি। আমার দিক দিয়ে এখানে একটু ও বাঘ মামা আগে এতক্ষণ রেকর্ডিং ওপাশে বেডরুমে প্রবেশ করতেই দরজার সামনে বিশাল বাঘের মুখোশ রাখা রয়েছে। পাশে রয়েছে পুরোনো দিনের কাঠের জাহাজ। মরুভূমির জাহাজ খ্যাত উট। ভিতরের ওইগুলো ভিডিও রেকর্ডিং পাইনি। আহা, আচ্ছা থাক, আবার যাচ্ছি আর কি করবো।